আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী রাজর্ষি মহান্তি রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার মহান্তি, স্বাগত জানাই জি 24 ঘন্টায় আপনাকে। আজকে সুপ্রিম কোর্টের শুনানি এবং সওয়াল জবাব পর্ব যা হলো, কি মনে হচ্ছে আপনার তদন্তের গতি নিয়ে? আমরা দেখলাম যে একটা সময় প্রধান বিচারপতি তিনি সন্তোষ প্রকাশ করেন, কারণ তিনি বলেন যে যা যা এর আগের শুনানিতে জানতে চাওয়া হয়েছিল সেগুলো আজকে স্ট্যাটাস রিপোর্টে রয়েছে। হ্যাঁ, আজকে স্ট্যাটাস রিপোর্ট যেটা সিবিআই ফাইল করেছে তাতে দেখা গেছে অনেক ডেভেলপমেন্ট হয়েছে অ্যাজ ফার অ্যাজ দি ইনভেস্টিগেশন ইজ কনসার্ন। রয়ে গেল কটা ব্যাপার, যেরকম একদম ফ্যাগ এন্ডে এসে আমাদের প্রসিডিংস এর একটা জায়গা যেখানে অনারেবল সিজিআই পয়েন্ট আউট করেছেন, সেটা হলো পিএমআর এর চালানটা, যেখানে কপিল সিবাল সাহেব একটা কথা বলেছেন যে এখানে ওনার সাবমিশন ছিল সেটা যে 1997 থেকে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে এরকম পিএমআর এর মানে পোস্টমর্টেম রিপোর্টের চালানটা ইস্যু করা হয় না, যেটা সব থেকে একটা প্রথম ডিসক্রিপেন্সি যেটা আগে পয়েন্টেড আউট হয়েছিল, অ্যালং উইথ দি আদার ফ্যাক্টর, যেরকম 14 ঘন্টা পরে কেন এফআইআর করা হয়েছিল। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যেখানে স্ট্যাটুটে আছে, যেখানে আইনে আছে যে এই আপনার পিএমআর চালান সেটা খুব কম্পালসারি ইন টার্মস অফ ইনভেস্টিগেশন, তো সেটা কেন থাকবে না? তো আর উনি ডিরেকশন দিয়েছেন সিবিআই কে যে স্পেসিফিক্যালি এটা যেন লুক করা হয় যে কেন এটা হয়নি আর এটাকে কি করে করা যেতে পারে। তো দিস ইজ দ্য ক্রাক্স অফ দি ইনভেস্টিগেশন, যেটা এই সময় খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি যে যেগুলো চেঞ্জেস হচ্ছে আর যেখানে যেখানে অ্যারেস্ট হচ্ছে আর নতুন নতুন ডেভেলপমেন্ট হচ্ছে, আর যেহেতু তাদের ফিনান্সিয়াল আপনার মনে করুন অডিটের জায়গা থেকে যাচ্ছে, যেটা সিবিআই করে থাকে, তো সবকিছু মিলিয়ে একটা যেটা এখন গাইডলাইন যেটা সুপ্রিম কোর্ট অনারেবল সুপ্রিম কোর্ট আমাদের দিয়েছেন, মানে ইনফ্যাক্ট সিবিআই কে দিয়েছেন, তার মধ্যে থেকে আরেকটা জিনিস হলো খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সিভিক ভলান্টিয়ার তো they are not well trained to take care of the needs of security in such a big institution. তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে 1500 কিছুজন সিভিক ভলান্টিয়ারের কথা বলা হয়েছিল। অ্যাট দ্য সেম টাইম কিছু মহিলা পার্সোনাল, মোর দ্যান 100 প্লাস মহিলা পার্সোনাল, যাদেরকে স্টেট ট্রেনিং দিচ্ছে বলা হচ্ছে এইসব সিকিউরিটির জন্য। আমার মনে হয় এটা ইমপ্লিমেন্টেশন করাটা খুব দরকার। ধন্যবাদ। আমরা কথা বললাম আইনজীবী রাজর্ষি মহান্তির সঙ্গে। বেশ কিছু বিষয় নিয়ে আজ সুপ্রিম কোর্টে সওয়াল জবাবে উঠে আসে। একদিকে যেমন নিরাপত্তার বিষয়টি নিয়ে সেখানে বলা হয় যে 7 দিনের ট্রেনিং দিয়ে কিভাবে উপযুক্ত নিরাপত্তার আশা করেন, এই সুপ্রিম প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। অস্থায়ী নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির, এবং সরকারি হাসপাতালে অন্তত পুলিশ কর্মী রাখা উচিত মন্তব্য প্রধান বিচারপতির। এবং একই সঙ্গে যে স্ট্যাটাস রিপোর্ট, যে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট আজকে সিবিআই জমা দিয়েছে, সেই স্ট্যাটাস রিপোর্ট রীতিমতো সন্তোষজনক, কারণ বলা হয় যে এর আগের শুনানিতে যা যা জানতে চাওয়া হয়েছিল তা এই দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে জানিয়েছে সিবিআই। আর পরবর্তী শুনানি 25শে সেপ্টেম্বর, অর্থাৎ পুজোর আগে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।